আমরা আজকে সন্ধেবেলায় চলে এসেছি পরমেশ্বরী মায়ের মন্দিরে। আজকে হচ্ছে সৌনকের জন্মদিন। তো ও আমাকে বলেছিল সকাল থেকে যে দিদা আজকে একটু মায়ের কাছে যাব, মাকে একটু পুজো দেব। মা রসগোল্লা খেতে ভালোবাসেন, মাকে রসগোল্লা দিয়ে পুজো দেব। তো এখানে দেখো ঠাকুরমশাই মায়ের পায়ের কাছে একটা পেন ছুঁয়ে নিয়ে আসলো। এটা আমি সৌনককে জন্মদিনে গিফট করেছিলাম। তো সেইটা ও পরীক্ষার সময় লিখবে বলে ওকে ঠাকুরের পায়ে ছুঁয়ে দিলাম। মায়ের পায়ে ছুঁয়ে নিয়ে যায়, এখানে সকলেই পেন, তারপরে নানান রকম জিনিসপত্র সমস্ত কিছু ছুঁয়ে নিয়ে যায়। জয় মা পরমেশ্বরী। আজকে আমরা আবার ইচ্ছাপুর দোলতলায় এসে গেছি। আজকে আমার জন্মদিন, তাই জন্য আমি জানতে পেরেছি যে মা নাকি রসগোল্লা খেতে খুব ভালোবাসে। তাই জন্য আজকে মায়ের জন্য একটু রসগোল্লা এনেছি। পুজো দেওয়া হয়ে গেছে। আর একটা পেন, এই ঘোরাও ক্যামেরাটা, এই যে এই পেনটা পরিয়ে নিয়েছি মাকে দিয়ে মায়ের কাছে। এই পেনটা দিদা আমাকে গিফট করেছে। তুমি বলো জন্মদিন আর কি দেবো বলো, এটা হচ্ছে সব থেকে ভালো উপহার। কারণ ওর সামনে একটা পরীক্ষা আছে, তো ওই পরীক্ষাটা যাতে ভালো করে দিতে পারে তার জন্য একটা পেন দিয়েছি। আর মার কাছ থেকে সেই পেনটা পড়িয়ে নেওয়া যায়। তোমাদের যারা ছাত্রছাত্রী আছো, প্লাস যাদের ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে, তারাও তোমরা এখানে এসে মায়ের কাছ থেকে পেনটা পড়িয়ে নিয়ে যেতে পারো। যাদের যেরম পরীক্ষা সেরম এসে সময় মতন এসে মায়ের কাছ থেকে তোমরা পড়িয়ে নিয়ে যেতে পারো পেনটা। উনি পড়ে দেন। আর এটাই আমি আজকে সৌনককে গিফট করেছি। আর মার কাছে পুজো দিলাম, পুজো দিয়েছে রসগোল্লা দিয়ে। তো আরেকটু বসবো, এখন আজকে একটু ভিড় আছে, যেহেতু আজকে মঙ্গলবার, আজকে একটু ভিড় আছে। তো একটুখানি বসবো, তারপরে একটু ওনার সাথে কথা বলে তারপরে আপনাদের একটু মায়ের রূপ দর্শন করে নিই। চলুন। ঠিকটাও আছে। জয় মা পরমেশ্বরী। বলছি, এই মায়ের যে পছন্দের বিষয়, মা কি খেতে ভালোবাসেন এটা যদি একটু বলেন। মা সম্পূর্ণ, আমি বলবো একটা কথা, মা যা ভক্ত ভালোবেসে নিয়ে আসে মায়ের কাছে, মা কিন্তু সেটাই খেতে ভালোবাসে। তার মধ্যে কিছু বিশেষ জিনিস হচ্ছে যেমন রসগোল্লা, কালাকাঁদ, এগুলো, এই মিষ্টিগুলো মায়ের খুব প্রিয়। আর এই যে মায়ের এখানকার মাটির যে মাহাত্ম্যটা, এটা যদি একটু বলেন। মাটির মাহাত্ম্য বলতে আমাদের এখানে যে মায়ের যে ঘটের মাটি, এই ঘটের মাটিটা আমরা ভক্তদেরকে দিই অমাবস্যার দিনকে। মায়ের আদেশ হলে আমরা অমাবস্যার দিনকে সেই মাটিটা দিই। আপনি যদি ভাদ্র মাসে আমাদের যে কৌশিকী অমাবস্যা বলছে, আবার মায়ের আজ্ঞা হয়েছে এই 14 তারিখে অমাবস্যা গেল, এই মাসেও দেওয়া হয়েছে। আবার সামনের শ্রাবণ মাসে অমাবস্যা দেওয়া হবে না, আবার কি ভাদ্র মাসে অমাবস্যার দিনকে মায়ের মাটি দেওয়ার আদেশ আছে। তাদের ঘর বাড়ি হচ্ছে না বা ঘর বাড়ি নেই, তারা আসবেন, মায়ের ঘটের মাটি দেওয়া হবে। ভাদ্র মাসে অমাবস্যার দিন সকালবেলা চলে আসবেন, সবাই মাটি পাবে। আর যাদের এই এত শরীর খারাপ, কোনো রকমভাবেই কোনো দিক দিয়ে এত শরীর ডাক্তার দেখিয়েও যার শরীর ঠিক হচ্ছে না, তাদের বিষয়ে তারা কি করবে? সকালবেলা আসতে হবে 9টা থেকে, আমাদের 1টা অবধি মন্দির খোলা থাকে। মায়ের যে ঘটের জল এবং ফুল, সেই ফুল যাদের শারীরিক সমস্যা আছে তাদেরকে আমরা দিয়ে থাকি। যারা আসতে চাইছেন শারীরিক সমস্যা, পারিবারিক সমস্যা সবের জন্যই, সব কিছুর জন্য আসবেন। সকালবেলা আসবেন প্রতিকার, বিকালবেলা খালি মাকে অন্তত দর্শন এবং পুজো দেওয়া যায়। আর সকালে আসলে অবশ্যই মায়ের যাবতীয় যে কোনো সমস্যা নিয়ে আসলে সব কিছুর প্রতিকার পেয়ে যাবেন। জয় মা। তো দেখো, সৌনক আমাকে আজকে এগরোল খাওয়াচ্ছে। মানে রেস্টুরেন্টে নিয়ে যেতে চেয়েছিল, আমার সময় নেই, তাই জন্য আজকে এগরোল, পরে একদিন বাম্পার করে হবে। আজকে ওর জন্মদিন, এই দেখো। দেখিয়ে খাওয়া, সবাই দেখো, আমি খাবো। দেখো পেট ব্যথা নিয়ে দিনটা শুরু করে দিয়েছি। আর এই যে দেখো পেঁপে সেদ্ধ দিয়ে ভাত বসিয়েছি, আর এই দিকে দেখো উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি। এই দিয়েই খাবো। একটু ঘি নেবো, ওটা কিন্তু বারণ করো না। যাই হোক, তাছাড়া খাবো কি করে বলো।
তো চলো এগুলো হতে থাক। আর এখানে টুকটাক বাসন টাসন ছিল, ওগুলো সব মাজা হয়ে গেছে। এখন যাব একটু ঘর মুছতে, এগুলো বসিয়ে দিয়ে যাব ঘর মুছতে। আর এগুলো একটু কমিয়ে দেবো, আস্তে আস্তে হতে থাক। ততক্ষণে আমার ঘর মুছে স্নান করাও হয়ে যাবে ঝপাঝপ। চলো করে আসি। তো এখন রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি ক্যামেরাটা অন করলাম। বৃষ্টি হলো, খুব জোর ঝমঝমিয়ে বৃষ্টি হলো। এখন পড়ছে না, এখন আবার একটু বন্ধ আছে। আর রান্নাঘরের এখানটা না আমার দাঁড়াতে ইচ্ছে করে না, ইলিশ মাছের গন্ধ। চলো বাবা এদিকে চলে যাই আমি। না, এখানে দাঁড়াবো না, এখানে দাঁড়ালে ইলিশ মাছের গন্ধ পাচ্ছি। বাবারে, আমি কি ভূত হয়ে গেলাম নাকি? মাছের গন্ধ পাও, হাও মাও খাও, মাছের গন্ধ পাও। তো আমি এখন মাছের গন্ধ পেলাম, পালিয়ে এসেছি। ইলিশ মাছের গন্ধ, আবার এমনি মাছ না কোনো। তো ইলিশ মাছের গন্ধ পেলাম। ও বৃষ্টি পড়ছে, বারান্দায় চলে এসেছি একদম। তো দেখো কী অবস্থা, বাইরেটা দেখো। ভালো লাগে বলো তো? আর ভালো লাগে না। দাঁড়াও ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাই। বৃষ্টি পড়েই চলেছে, পড়েই চলেছে, দেখছো? কোনো মানে হয় বলো তো? ওই বাড়ির ছাদটাতে দেখো, তাকালেই দেখতে পাবে বৃষ্টি পড়ছে। চারিদিকে দেখো সব কেমন যেন মানে চুপসে থাকার মতন একটা, ভিজে চুপসে রয়েছে সব মানুষজন, মানে বাড়িঘর তোর গাছপালাগুলো সতেজ হয়েছে। আর এই দেখো আমার আজকে একটা জবা ফুল ফুটেছে, দেখেছো? একদম। আরগুলো এখনও হবে। এই দেখো কুড়ি হয়ে রয়েছে সব, এই যে সব কুড়ি হয়ে রয়েছে। এই দেখো একটা কুড়ি হয়ে রয়েছে। এই গাছটায় অনেকগুলো কুড়ি, অনেক অনেক। যাই হোক, আর এই দেখো নয়নতারা ফুটেছে দুটো। আর নয়নতারা না, অপরাজিতা। আর নয়নতারা তো আছেই। এগুলোতে এখনও ফুল ফোটেনি জানো, সন্ধ্যা মালতিগুলো শুধু জঙ্গলের মতো বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। এবার গাছগুলোকে একটু ছোট করে কেটে দেবো। যাই হোক, আর লঙ্কা গাছ তো ভরে ভরে লঙ্কা দিয়েছে আমায়, জানে আমি লঙ্কা খেতে ভালোবাসি। এই দেখো লঙ্কা লঙ্কা লঙ্কা, কত লঙ্কা দেখবে তোমরা, দেখো এই দেখো চারিদিকে লঙ্কায় ভরে গেছে একদম গাছটা। যাই হোক, ওই দেখো লঙ্কা, দেখেছো কত লঙ্কা হয়েছে। আর এই গাছটাতে আজকে অল্প ফুল ফুটেছে। আর কলা গাছটা দেখো কি সুন্দর বাড়ছে, দেখেছো? এই দেখো কলা গাছ, এই দেখো কলা গাছ, দেখো কলা আমি হইয়েই ছাড়বো, কলা গাছে কলা হবেই হবে। আর এই যে আমার বাগান, ব্যালকনি বাগান। আর এই যে এই গাছটা তো পুরো তলা দিয়ে চলে যাচ্ছে গড়িয়ে গড়িয়ে, মানি প্ল্যান্টটা। এই হচ্ছে আমার ব্যালকনি বাগান, তোমাদের সাথে একটু করে শেয়ার করে দিলাম। আর বাইরে বৃষ্টি পড়ছে, কি করব বলো? তার মধ্যে আমার পেটে ব্যথাও হচ্ছে। এই ঘরের একটা জানলা খুলে রেখে দিয়েছি, আর ও দুটো জানলা আর খুলিনি। চলো এবার দেখো টেবিলের ওপরে এক গাদা জিনিস, এগুলো গোছাতে, পরিষ্কার করতে হবে, ফেলতে হবে এগুলো অ্যাকচুয়াল। এগুলো সব পরিষ্কার করব, করে ঘরটা মুছবো। চলো মুছে নিই। আজকে আর কোনো কাচাকুচি কিচ্ছু করিনি। আগের দিন সব কাচাকুচি করে ওই দেখো সব কোথায় ভাঁজ করে করে রেখেছি, দেখো ওই দেখো সব ভাঁজ করে রেখেছি। এখনও এই দেখো এগুলো কালকের সব ভাঁজ করে রেখেছি। এই দেখো ওখানে ভাঁজ করা, এখানে ভাঁজ করা, এগুলো সব মেয়ের আর বাচ্চাটার ভাঁজ করে রেখে দিয়েছি। আর এই ঘরে তো এই যে বিছানা তুলে নিয়েছি, এ দেখো এটা উল্টে পড়ে রয়েছে, ভিডিও করেছি, করে রেখে দিয়েছি। আর ওই ঘরে একটা ফোন ছিল, ফোন এসেছে, তাড়াতাড়ি এটাকে এরকম অবস্থায় রেখে দিয়ে পালিয়েছি ফোন ধরতে। তো চলো আর কি করব, কাজগুলো সেরে নিই।